গ্রামের মানুষ কিন্তু সকাল ভোরে উঠে রান্নাবান্না করে, তো আমিও উঠেছি রান্নাবান্না করতে। যেহেতু আমরা সবাই আলাদা, তার জন্য কিন্তু আমাকে বাড়িতে এসে আলাদা রান্নাবান্না করতে হয়। তো এক চুলা ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলা কিন্তু গরু মাংস বসাবো। তার জন্য এই যে দেখো সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে হাতে মেখে গরুর মাংস রান্না করব। আর হাতে মেখে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়, যেহেতু কোরবানির মাংস, তার জন্য কিন্তু হাতে মেখে বসাচ্ছি। আর ঈদের 2-3 দিন ভরা কিন্তু গরুর মাংস খাচ্ছি। তারপরেও আজকে কেন জানি ভাবলাম গরু মাংস রান্না করি সারাদিনের জন্য। আর যেহেতু গরমের কারণে কিন্তু রান্নাবান্না করতে ইচ্ছা করে না বারবার, তার জন্য দুপুরে শহরে মাংসটা রান্না করে নিলাম। দুপুরে শুধু ভাত রান্না করব। আর গ্রামে আসছি তো এসে দেখো এই যে বেডশিটটাই দেখো অন্যরকম, বালিশের কভারগুলো দেখো অন্যরকম, যেটা ঘরে ছিল সেটাই হচ্ছে বিছানা পেতেছিলাম। তো বাড়িতে এসে কাজ করতে হয় তো, আর যেহেতু আমরা সবাই আলাদা আলাদা যেহেতু রান্নাবান্না করে খেতে হয়, তার জন্য কিন্তু আমাকে ঢাকা থেকে বাড়িতে এসে অনেক কাজ করতে হয়। আমার একটা সংসার বাড়িতে আর একটা সংসার ঢাকায়, তার জন্য কিন্তু আমাকে বাড়িতে এসে কাজ করতে হয়, নিজের সংসারে কাজ করতে হয়। তো দেখো বেডশিটটা সুন্দরভাবে পেরে নিলাম, পেরে নিয়ে ঝেড়ে ঝুড়ে এখন এই যে কাপড় চোপড়গুলো গোছাচ্ছি। আর এই গরমে কিন্তু একদমই নতুন কাপড় পরা যাচ্ছে না, তার জন্য আমি এই যে দেখো আধা পুরান যেগুলো জামা কাপড় এইগুলোই পরে পরে থাকতেছি। আর আলহামদুলিল্লাহ জানো, দিনের বেলা গরম কিন্তু রাত্রেবেলা কিন্তু ঠান্ডা পড়ে গ্রামের বাড়িতে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো এই যে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিলাম, নিয়ে এই যে এখন ঝাড়ু দেবো ঘরটা। আর যেহেতু সকালবেলা সবাই রান্নাবান্না করে, তো আমি ঘরের চুলাতে রান্নাবান্না করি, যেহেতু আমার বাহিরে চুলা মাটির চুলা নাই, তার জন্য আমি সিলিন্ডারে রান্নাবান্না করেছি। তো এরপরে যে আসলাম এই যে আমার ছেলের রুমে, দেখো টেবিলটার উপরে এখানে খাওয়া দাওয়া করি তো আমরা, তো এখানে খাওয়া দাওয়া করি, তার জন্য যে এগুলো এলোমেলো হয়ে আসছিলো, এগুলো হচ্ছে একটু গুছিয়ে নিলাম। আর দেখো বাড়িতে না থাকার কারণে আমাদের চেয়ারগুলো দেখছো ঘুম ওই পোকা ঘুনে খেয়ে খেয়ে একদম নষ্ট করে ফেলছে। তাই চিন্তা ভাবনা করছি কি জানো, আলহামদুলিল্লাহ আমার ছেলেটার পরীক্ষা যখন শেষ হবে, সামনে তো পরীক্ষা শেষ হলে আমরা একদমের জন্য পার্মানেন্ট হিসাবে বাড়িতেই থাকবো। শুধু আমার বুইড়া থাকবে না, বুইড়া ঢাকা শহরেই থাকবে। বুইড়া যখন হচ্ছে চোখে দেখবে না তখন বাড়ি যাবে সে, তার এর আগে সে বাড়িতে আসবে না। তো যাই হোক এই যে আমরা চলে আসবো। তো আমরা এসে দেখা যাবো যে কি আমরা পার্মানেন্ট হিসাবে এখানে থাকবো। আর দেখো না ঘর দুয়ারগুলো কী অবস্থা। আর যেহেতু আমরা আমাদের বাড়িতে ধানের আবাদ বেশি হয়, তো তার জন্য কিন্তু এত পরিমাণ ধুলো বালু পড়ে। আর ঢাকা থেকে এসে আমাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পুরো একটা সংসার রেখে গেছি, এগুলো তো এসে আবার নতুন করে ঘর দুয়ার ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার রান্নাবান্না করতে হয়। তার জন্য আমি বাড়িতে এসে অনেক কাজ করি। তো অনেকেই আপুরা দেখি বাড়িতে গিয়ে কি আরাম করে, কি সুন্দর করে ঘোরাফেরা করে, কিন্তু আমারই ঘোরাফেরা হয় না, যেন আরাম করা হয় না। আমি বাড়িতে এসে সারাদিনই কাজ করি। তো যাই হোক এই যে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর যে বাহিরে সিঁড়ি ওইটা আছে, ওখানে আমাদের দরজার সামনে ওটা একটু ঝাড়ু দিয়ে নেবো। আর যে দেখো না বাহিরে আমাদের ভাসুরের ঘর, দেবরের ঘর আছে, আমরা এক বাড়িতেই সবাই থাকি। আর আমার দেবর ভাসুর এরা কিন্তু জামাই এরা কিন্তু 5 ভাই, আর 5 ভাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এক বাড়িতেই থাকি। তো আমরা এই যে সামনে যে উঠান আছে, এই উঠানে আমরা বারান্দা দেবো, বারান্দার মধ্যে রান্নাঘর বসাবো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর বৃষ্টি বাদলের কারণে কিন্তু ঘর দুয়ার বাড়ি ঘর দুয়ার একদম নষ্ট হয়ে গেছে, আর মেরামত করার যত্ন করার কেউ নাই, আমার শাশুড়ি তো বুড়া মানুষ, পারে না সে। তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, এখন তোমাদেরকে একটু শেয়ার করছি কীভাবে আমি কিভাবে গুছিয়েছি আর কি। তো এই যে দেখো আমার পুরনো জিনিসপাতি আসবাবপত্র এই আর কি, আর ঢাকাতে আছে 2 সংসার, তো বোঝোই তো। তো এখানে এক সংসার আর ঢাকাতে এক সংসার, তার জন্য এই যে অল্প অল্প জিনিসপাতি এখানেও আছে ঢাকাতেও আছে। তো যখন আমি বাড়িতে থাকবো তখন কিন্তু আলহামদুলিল্লাহ জিনিসপাতি ঘর দুয়ার কিন্তু ভরে যাবে, তো রাখার জায়গা থাকবে না। তো আরও এই যে দেখো নষ্ট হয়ে গেছে, অনেক জিনিসপাতি না থাকার কারণে নষ্ট হয়ে গেছে। এই যে দেখো রান্নাঘর, আমি কোথায় রান্না করি, আমার তো যেহেতু রান্নাঘর নাই, যেহেতু বাড়ি থাকি না, তার জন্য এই যে রুমের এক সাইডে এই পাশে সিলিন্ডারে চুলা বসিয়ে নিয়েছি, তো এখানে বসে আমি রান্না বান্না করি। তো এই যে এখানে হচ্ছে মাছি, এখানে কিন্তু ধান চাল রাখার জন্য মাছি বানাইছি, এখানে এলোমেলো হয়ে আছে, তোমাদেরকে দেখালাম না। তো এই যে বাহিরে একটু জায়গা আছে আমাদের, এই যেখানে টয়লেট টিউবওয়েল এগুলো কিন্তু আছে। এই দেখো মাশাল্লাহ দিলে আমাদের কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল আছে, এই কাঁঠালগুলো পাকবে অনেক দেরিতে, আমরা খেতে পারবো না আর কি। তো এগুলো সব বাড়িতে এসে কিন্তু সব মেরামত করতে হবে। এই যে দেখো না ঘরটা, এটা হচ্ছে খড়ির ঘর, লাটকির ঘর, এখানে এগুলো ভেঙে চুড়ে তারপরে কিন্তু আমার নতুন করে ঘর উঠাতে হবে। আর এই যে সামনে যে কিছু উঠান,
এটাতে কিন্তু বারান্দা বসাবো, মানে বারান্দা তৈরি করবে। তো এই বারান্দার মাঝেই কিন্তু আমাদের হচ্ছে রান্নাঘর মানে হবে, আর আমি ডাইনিং টেবিল বিছিয়ে এখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করব। তো মাটির চুলায় দেখুন আমার শাশুড়ি, আমরা আসবো থেকে কোনো ঘর উঠা নাই, সেইভাবেই রাখছে। তো বৃষ্টি বাদলের কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।